কবজা দরজার গুরুত্বপূর্ণ অংশ। কবজা হিঞ্জ হল এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা দুটি বস্তুকে এমনভাবে সংযুক্ত করে যে তারা একটি নির্দিষ্ট অক্ষ বরাবর একে অপরের সাপেক্ষে ঘুরতে বা নড়াচড়া করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার ব্যাপক, যেমন দরজা, জানালা, আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে। কবজা ছাড়া কোনো দরজা বা জানালা খোলা ও বন্ধ করা সম্ভব নয়। কবজার গঠন ও কার্যপ্রণালী। একটি সাধারণ কবজা কয়েকটি প্রধান অংশ নিয়ে গঠিত। পাত, লিভস কবজার দুটি প্রধান অংশ, যা সাধারণত ধাতব পাত দিয়ে তৈরি হয়। এই পাত দুটিকে যে দুটি বস্তুকে সংযুক্ত করতে হবে, যেমন দরজা ও তার ফ্রেম, সেগুলোর সাথে স্ক্রু বা পেরেক দিয়ে লাগানো হয়। পিন পাত দুটির মাঝখানে একটি কেন্দ্রীয় পিন থাকে। এই পিনটি কবজার অক্ষ হিসেবে কাজ করে, যার চারপাশে পাত দুটি ঘুরতে পারে। নাকল প্রতিটি পাতের প্রান্তে গোলাকার অংশ থাকে, যেগুলোর ভেতরে পিনটি প্রবেশ করে। এই গোলাকার অংশগুলোকেই নাকল বলা হয়। কবজার কার্যপ্রণালী খুবই সহজ। যখন আপনি দরজা খোলেন বা বন্ধ করেন, তখন পিনটি স্থির থাকে এবং পাত দুটি পিনের চারপাশে ঘুরতে থাকে। এর ফলে দরজাটি একটি নির্দিষ্ট অক্ষ বরাবর মসৃণভাবে নড়াচড়া করতে পারে। বিভিন্ন ধরনের কবজা। বাজারে বিভিন্ন ধরনের কবজা পাওয়া যায়, যা তাদের ব্যবহার এবং নকশার উপর নির্ভর করে তৈরি করা হয়। নিচে কয়েকটি প্রধান ধরনের কবজার উদাহরণ দেওয়া হল। বাট কবজা, বাট হিঞ্জ, এটি সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত কবজা। এর পাত দুটি সাধারণত আয়তাকার হয় এবং একটি পিন দিয়ে সংযুক্ত থাকে। কাঠ বা ধাতব দরজায় এটি ব্যবহার করা হয়। পিয়ানো কবজা, পিয়ানো হিঞ্জ, এই কবজা অনেক লম্বা হয় এবং দেখতে পিয়ানোর ঢাকনার মতো। এটি পুরো দৈর্ঘ্য বরাবর সমানভাবে ভর বিতরণ করে, তাই দীর্ঘ দরজা বা আসবাবপত্রের জন্য এটি খুবই উপযুক্ত। ব্যারেল কবজা, ব্যারেল হিঞ্জ, এটি ছোট এবং নলাকার আকৃতির হয়। এই কবজাগুলো সাধারণত আসবাবপত্র এবং কাঠের কারুকার্যে ব্যবহৃত হয়। হুক অ্যান্ড ব্যান্ড কবজা, হুক অ্যান্ড ব্যান্ড হিঞ্জ, এটি দেখতে ইংরেজি এল অক্ষরের মতো এবং ভারী গেট বা দরজার জন্য ব্যবহৃত হয়। এর হুক অংশটি ফ্রেমের সাথে এবং ব্যান্ড অংশটি দরজার সাথে যুক্ত থাকে। বল বিয়ারিং কবজা, বল বিয়ারিং হিঞ্জ, এই কবজার মধ্যে বল বিয়ারিং থাকে, যা ঘর্ষণ কমিয়ে মসৃণ এবং নীরবভাবে কাজ করে। ভারী ও বাণিজ্যিক দরজার জন্য এটি খুব উপযোগী। কবজা নির্বাচন ও রক্ষণাবেক্ষণ। সঠিক কবজা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কবজা কেনার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত। ওজন, কবজার ওজন বহন করার ক্ষমতা যাচাই করুন। দরজার ওজন অনুযায়ী সঠিক কবজা ব্যবহার না করলে এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। উপকরণ, কবজা কোনো ধাতু দিয়ে তৈরি তা দেখে নিন। সাধারণত স্টেইনলেস স্টিল বা ব্রোঞ্জের কবজা দীর্ঘস্থায়ী হয়। ব্যবহারের স্থান, ঘরের ভেতরের বা বাইরের ব্যবহারের জন্য আলাদা কবজা প্রয়োজন হতে পারে। বাইরের ব্যবহারের জন্য মরিচারোধী রাস্ট প্রুফ কবজা নির্বাচন করা ভালো। কবজার কার্যকারিতা বজায় রাখতে এর নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। সময় মতো এর পিন ও অন্যান্য অংশে তেল বা লুব্রিক্যান্ট লাগালে তা মসৃণভাবে কাজ করে এবং শব্দ কম হয়।